নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর এই চ্যানেল প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ ভিডিও। বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বের করুন, কিন্তু কিভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট একজন ব্যক্তির বাসস্থানের ঠিকানা নির্দেশ করে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বাসিন্দা সার্টিফিকেটের প্রয়োজন হয়। এছাড়াও আরও সরকারের বিভিন্ন কাজে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয়। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে জানতে পারবেন কারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন, আর আবেদন করার সময় কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে ব্যক্তির বাসস্থানের ঠিকানা নির্দেশ করা হয়। কোন ব্যক্তি কোন স্থানে কতদিন থেকে বসবাস করছেন তা বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে বোঝা যায়। অর্থাৎ কোন ব্যক্তি কোন রাজ্যের কোন অঞ্চলের বাসিন্দা তা সহজে বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে জানা যায়। প্রিয় দর্শক, আসুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনের মাধ্যমে বাসিন্দা সার্টিফিকেটের আবেদন পদ্ধতি। অনলাইনে বাসিন্দা সার্টিফিকেট আর আবেদন করার জন্য প্রথমে সরকারের ই-ডিস্ট্রিক্ট অফিসিয়াল পোর্টালের ওয়েবসাইটে আসতে হবে। এরপর প্রথমে নাম, মোবাইল নম্বর সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালে একটি ইউজার আইডি তৈরি করতে হবে আপনাকে। এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করে ইউজার আইডি বা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় একটি ক্যাপচা কোড নিচের ঘরে হুবহু লিখতে হবে এবং সাইন ইন অপশনে ক্লিক করতে হবে আপনাকে। তারপর আপনার রেজিস্টার করার মোবাইল নম্বরে একটি ওটিপি নম্বর আসবে। সেই ওটিপি নম্বরটি পরবর্তী পেজে সঠিক জায়গায় পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে সম্পূর্ণ আবেদনপত্রটি খুলে যাবে এবং সেখানেই প্রয়োজনীয় তথ্য সহ সম্পূর্ণ আবেদনপত্রটি ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে। এরপর সবকিছু ঠিকঠাক আছে কি না তা দেখে ফাইনালে সাবমিট করতে হবে। এরপর আপনি একটি নাম্বার পাবেন। সেই নাম্বার দিয়ে আপনার বাসিন্দা সার্টিফিকেটটি পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, আবেদন করার পর আপনাকে অপেক্ষা করতে হবে ভিডিও ভেরিফিকেশনের জন্য। এবার দেখে নেওয়া যাক অনলাইনে বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন। বাসস্থানের প্রমাণ হিসাবে আপনি পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। পরিচয় প্রমাণপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি। আপনার নিজের
পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ, জন্ম তারিখের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের মার্কশিট বা জন্ম সার্টিফিকেট। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।